বৃষ্টি মানেই খিচুড়ি। আমার মতো কে কে আছেন এরকম বৃষ্টি পড়লে খিচুড়ি রান্না করেন? প্রথমে আমি শুটকি ভুনাটা দিয়ে প্রথমে খিচুড়িটা খাওয়া স্টার্ট করলাম। বেশ মজার ছিল। আজকে কী রান্না করলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমি আজকে লইট্টা শুটকি দিয়ে একদম ঝাল ঝাল করে প্রথমে শুকনা মরিচগুলোকে প্রায় 10-12টাকে ভিজিয়ে রেখেছিলাম, সাথে নিয়েছিলাম রসুন আর একটা পেঁয়াজ, সামান্য পরিমাণ আদা পাটায় পেস্ট করে নিলাম। চুলার পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে পেস্ট করা সেই মরিচগুলো আর সাথে শুটকিগুলোকে দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আরও কিছু রসুনের কোয়া, সাথে একটা পেঁয়াজ, স্বাদ মতো লবণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভুনে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে হবে। অবশ্যই 1 টেবিল চামচ ঘি দিয়ে নেবেন, সাথে সেটা আর দেখালাম না। সামান্য পরিমাণ আবারও পানি দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ধনিয়া পাতা কুচি অ্যাড করবেন। যেহেতু পাটায় পেস্ট করে নিয়েছি সেজন্য বেশি পরিমাণে জাল করতে হবে না। তেলটা যখন একদম কমে আসবে, পানিটা একদম শুকিয়ে মাখা মাখা টাইপ হয়ে আসবে, তখনই ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে হবে। এই তো আমাদের খিচুড়িও রেডি, ভর্তাগুলো একদম রেডি। সুন্দর হয়েছিল আজকের আয়োজনটা, বৃষ্টিটাও ছিল সেই। তো ভর্তা নিয়েছি, মাছের ভর্তা করেছিলাম, বেগুনের ভর্তা করেছিলাম, সাথে ফিশ ফ্রাই ছিল, সাথে ডিম ভুনাও ছিল। আমি আমার প্লেটারটাকে খুব সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। প্রথমে খিচুড়ি নিয়ে নিলাম, তারপর এক এক করে যেই উপকরণগুলো তৈরি করেছিলাম সেগুলো নিয়ে সাজিয়ে নিচ্ছি। একটা ফিশ ফ্রাই নিলাম, তারপর লেবু নিলাম, তারপর যে শুটকি ভুনাটা করেছিলাম একদম ঝাল ঝাল করে সেটা থেকে 1 টেবিল চামচ নিলাম। তারপর নিলাম বেগুন ভর্তাটা টমেটো দিয়ে সাথে শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে করেছি। তারপর মাছের ভর্তা করলাম। এই ছিল আজকের ছোটোখাটো একটা আয়োজন। বৃষ্টির দিনে এই রকম মজার মজার খিচুড়ি কে কে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আমি শুটকিটা দিয়ে স্টার্ট করলাম। তাহলে আজ এই পর্যন্তই। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।